হ্যালো বন্ধুরা, সকলকে প্রতিযোগিতা ম্যাগনেট চ্যানেলে স্বাগত। আজকে আবারও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে চলে এলাম। ইএমআরএস বা একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তরফ থেকে নতুন পদে টিচার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকের ভিডিওতে আমরা দেখে নেব কোন কোন পদে বা কোন কোন স্ট্রিমের জন্য, সাবজেক্টের জন্য এখানে টিচার নেওয়া হচ্ছে, তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী হওয়া প্রয়োজন, বেতন কত রয়েছে, কিভাবে তোমরা এখানে আবেদন করবে ইত্যাদি বিষয়গুলো ডিটেলসে দেখে নেব। তো ডিটেলস ভিডিওতে যাওয়ার আগে তোমরা চ্যানেলে যারা নতুন দর্শক তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো চলো আজকে আমি প্রথমে নোটিফিকেশানটি ওপেন করে নিই, তারপর ডিটেলস আলোচনায় আসছি। দেখো, আমি ডিটেলস নোটিফিকেশানটি ওপেন করে নিয়েছি। প্রথমেই বলে রাখি, তোমাদেরকে এখানে একটি অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া রয়েছে। এই ফর্মটি ফিল আপ করে তোমাদেরকে জমা দিতে হবে। এই ফর্মে কী কী ফিল আপ করতে হবে একবার দেখে নাও। প্রথমে এখানে তোমরা কোন অ্যাপ্লাই করছো কোন পোস্টের জন্য, সেটি যে সাবজেক্টের জন্য সেটির নাম লিখতে হবে। তোমার নিজের নাম এখানে ব্লক লেটারে বা ক্যাপিটাল লেটারে লিখতে হবে, বাবার নাম লিখতে হবে এখানে। এরপরে ডান দিকে একটি এখানে পাসপোর্ট তোমার সাইজের কালার ফটোগ্রাফ দিতে হবে এবং তাতে তোমার নিজের সিগনেচার করে নিতে হবে। এরপরে নিজের ডেট অফ বার্থ, এখানে ডেট, মান্থ এবং এখানে বছরটি দিতে হবে। এরপরে তোমার জেন্ডার কি, সেই জেন্ডারটি এখানে উল্লেখ করতে হবে। এরপরে রয়েছে তোমার অ্যাড্রেসে এখানে তোমার গ্রামের নাম, পোস্ট অফিসের নাম, পুলিশ স্টেশনের নাম, জেলার নাম, পিনকোড, তোমার কন্ট্যাক্ট নাম্বার বা মোবাইল নাম্বার এবং ইমেল আইডি, এগুলো সম্পূর্ণ ফিল আপ করবে পরপর। এরপর রয়েছে তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশান। প্রথমে দেখো এখানে যে কোন এক্সাম পাস করেছো পরপর নামগুলো দেওয়া রয়েছে। কোন বোর্ড বা ইউনিভার্সিটি থেকে পাস করেছো তার নাম দিতে হবে, কোন বছর পাস করেছো তার নাম দিতে হবে, কোন কী সেখানে সাবজেক্ট ছিল সেগুলো দিতে হবে, টোটাল মার্কস কত ছিল, কত মার্কস পেয়েছো এবং কত পার্সেন্টেজ মার্কস ছিল, এগুলো পরপর এই ঘরগুলোতে কিন্তু ফিল আপ করতে হবে। এখানে দেখো মাধ্যমিক, তারপরে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, বিএড, এভাবে পরপর যে কোর্স সেগুলো কিন্তু রয়েছে। এরপর দেখো রয়েছে এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, যদি কিছু থাকে এখানে মেনশন করবে, এখানে নিজের সিগনেচার করবে, এদিকে প্লেসের নাম এবং এখানে ডেটটি তোমরা মেনশন করবে। তো এই ছিল সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্ম। এরপর আমরা দেখে নেব কোন কোন সাবজেক্টে এখানে টিচার নেওয়া হচ্ছে, কত বেতন দেওয়া হবে, কী শিক্ষাগত যোগ্যতা চেয়েছে। দেখো, আমি মূল নোটিফিকেশানটা ওপেন করে নিয়েছি। এখানে দেখো পরপর কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে। দেখো এখানে একটি ইংরেজির গেস্ট টিচার চেয়েছে, একটি ভ্যাকেন্সি রয়েছে। এখানে তার এডুকেশন কোয়ালিফিকেশান দেওয়া রয়েছে এবং প্রত্যেক মাসে এখানে 12,000 টাকা করে বেতন পাবে। এরপর ফিজিক্সের গেস্ট টিচার, এখানেও একটি ভ্যাকেন্সি রয়েছে। এখানে তার এডুকেশন কোয়ালিফিকেশান দেওয়া রয়েছে, এগুলো তোমরা পড়ে নেবে ভালোভাবে। এখানে তোমাদের প্রত্যেক মাসে 12,000 টাকা করে দেওয়া হবে। এরপর দেখো রয়েছে গেস্ট টিচার বায়োলজির, এখানে দুটো ভ্যাকেন্সি রয়েছে। এখানে তোমার যে এডুকেশন কোয়ালিফিকেশান সেটি দেওয়া রয়েছে, এগুলো পড়ে নেবে ভালোভাবে। প্রত্যেক মাসে 12,000 টাকা করে বেতন পাবে। এরপরে দেখো রয়েছে অঙ্কের ক্ষেত্রে এখানে দুটো ভ্যাকেন্সি রয়েছে। ম্যাথামেটিক্সে এখানে তার যে এডুকেশনাল কোয়ালিফিকেশান চেয়েছে সেগুলো দেওয়া রয়েছে, প্রত্যেক মাসে 12,000 টাকা করে বেতন পেয়ে যাবে। এরপর রয়েছে দেখো গেস্ট টিচার হিস্ট্রির জন্য, ইতিহাসের জন্য, এখানেও দুটো ভ্যাকেন্সি রয়েছে। এখানে তার এডুকেশনাল কোয়ালিফিকেশান কী চেয়েছে দেওয়া রয়েছে, প্রত্যেক মাসে 12,000 টাকা করে বেতন পাবে। এরপর রয়েছে দেখো গেস্ট টিচার জিওগ্রাফিতে, ভূগোলে, এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে। এখানে কি এডুকেশনাল কোয়ালিফিকেশান চেয়েছে এটি দেওয়া রয়েছে, প্রত্যেক মাসে 12,000 টাকা করে বেতন পাবে। সবার শেষ রয়েছে এডুকেশনাল গেস্ট টিচার, এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে। এখানে তার এডুকেশনাল কোয়ালিফিকেশান দেওয়া রয়েছে, কী প্রয়োজন, আর এখানে প্রত্যেক মাসে 12,000 টাকা করে বেতন পেয়ে যাবে। এখানে দেখো যারা তোমরা এই পদগুলোর জন্য আবেদন করতে চাও তাদের বয়স অবশ্যই 40 বছরের মধ্যে কিন্তু হতে হবে। আর এখানে তোমাদেরকে যেভাবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে সেটি হচ্ছে, প্রথমে তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশান দেখা হবে, তারপর একটি রিটিন এক্সামিনেশন হবে, একটি ইন্টারভিউ হবে এবং তারপর তোমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার কিন্তু দেওয়া হবে। তোমরা যারা এই পদগুলোর জন্য আবেদন করতে চাও বা আরও ডিটেলসে জানতে চাও, তারা দেখো এখানে একটি ওয়েবসাইট দেওয়া রয়েছে। এই ওয়েবসাইট থেকে ডিটেলস নোটিফিকেশন নিয়ে তোমরা ডাউনলোড করে নিতে পারো। www.birbhum.gov.in এই ওয়েবসাইটে গিয়ে তোমরা এই নোটিফিকেশানটি পেয়ে যাবে। এরপর দেখো এই যে ভ্যাকেন্সিটি, এটি নেওয়া হচ্ছে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল এর ইংলিশ মিডিয়ামের। এটি নেওয়া হচ্ছে বীরভূমে। ভিলেজ দেওয়া রয়েছে, ভিলেজ এবং পোস্ট হচ্ছে কানকুটিয়া এবং পিএস বোলপুর, ডিস্ট্রিক্ট বীরভূম। এবং এই যে স্কুলটি, এটি পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ ও শিক্ষা পরিষদের তরফ থেকে এটিকে চালানো হয়। এখানে তোমাদেরকে টেম্পোরারি বেসিসে 1 বছরের জন্য কন্ট্রাকচুয়াল টিচার হিসেবে নিয়োগ করা হচ্ছে। এরপর দেখে নাও যারা এই পদগুলোর জন্য আবেদন করতে চাও তোমাদেরকে, তো আমি যে অ্যাপ্লিকেশন ফর্মটি দেখিয়েছিলাম সেটি ফিল আপ করে নেবে এবং তার সাথে কী কী সাপোর্টিং ডকুমেন্টস এখানে লাগছে সেগুলো একটু দেখে নাও। প্রথমে লাগছে তোমাদের এজ প্রুফের একটি কোনো সার্টিফিকেট, যার জন্য তুমি অ্যাডমিট কার্ড বা কোনো 10th স্ট্যান্ডার্ডের সার্টিফিকেট দিতে পারো। এরপর তোমার রেসিডেন্সিয়াল প্রুফ বা বাসস্থানের ঠিকানা হিসেবে আধার কার্ড বা ভোটার কার্ড দিতে পারো। মার্কশিট লাগবে প্রত্যেক ক্লাসের, মানে এখানে দেওয়া রয়েছে মার্কশিট ইন সাপোর্ট অফ এডুকেশনাল কোয়ালিফিকেশান বোথ ইন সাইড আপ টু দ্য হাইয়ার কোয়ালিফিকেশান, মানে তোমার যতদূর হাইয়েস্ট কোয়ালিফিকেশান রয়েছে ততদূর সমস্ত এই কিন্তু মার্কশিটগুলো তোমার লাগবে। এর সাথে দুটো
সেলফ অ্যাড্রেস এনভেলাপ বা খাম তোমাদের কিন্তু লাগছে, আর তার সাথে অবশ্যই রিসেন্ট সময়ের কালার পাসপোর্ট ফটোগ্রাফ লাগছে, সেটিও দুটো লাগবে। তো এই ডকুমেন্টসগুলো এর সাথে তোমাদের যে অ্যাপ্লিকেশান ফর্মটি দেখলাম সেটি ফিল আপ করে তোমাদেরকে এখানে দেখো একটি অ্যাড্রেস দেওয়া রয়েছে, এই অ্যাড্রেসে গিয়ে তোমাদেরকে কিন্তু জমা দিতে হবে। তো এখানে একটি ড্রপ বক্স রাখা থাকবে, সেই ড্রপ বক্সে গিয়ে তোমাদেরকে জমা দিতে হবে। ড্রপ বক্সটি রাখা থাকবে প্রজেক্ট কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিস, ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যান্ড ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, 2nd ফ্লোর, রুম নাম্বার 301, সিউড়ি, বীরভূম পিনকোড দেওয়া রয়েছে। তো এখানে ওয়ার্কিং ডেজের মধ্যে গিয়ে তোমাদেরকে কিন্তু জমা দিতে হবে। আর এখানে আবেদন করার শেষ ডেট হলো 21/3/2025 বিকেল 5টা পর্যন্ত। তো তোমরা যারা যারা এই পোস্টগুলোর জন্য আগ্রহী তারা অবশ্যই এখানে গিয়ে তোমরা আবেদনটি জমা দিয়ে আসো। আজকের ভিডিওতে এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে, চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।